খুব কম সময় হেলদি এবং টেস্টি কোনো রেসিপি যদি আপনি তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি এই রেসিপিটা করার জন্য প্রথমেই 200 গ্রাম পনির নিয়ে নিচ্ছি, আর এটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। এই রেসিপিটা মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এবং যে কোনো দিন আপনারা ডিনারে এটা তৈরি করে নিতে পারেন। রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে আমি ম্যাশ করে নিলাম। আর নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা ক্যাপসিকাম কুচি, অল্প রসুনকে আমি গ্রেট করে নিয়েছি, আর টমেটো কুচি। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরেই একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। দুটো এলাচকেও ফাটিয়ে দেব, আর দেব হাফ চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা এই সময় কম করে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে যে মিষ্টি একটা গন্ধ আসবে, ঠিক সেই সময় কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে নিয়ে পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ অবধি ভেজে নেব। ঠিক এই সময় কুচনো ক্যাপসিকামটাও এর মধ্যে অ্যাড করে দেব এবং এটাকেও খুব ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম থাকলে অবশ্যই দেবেন, তা না হলে পেঁয়াজ টমেটোর সাথেও এই রেসিপিটা করা যায়। 1 চামচ মতো রসুনকে আমি গ্রেট করে রেখেছিলাম, এই সময় রসুনটাও দিয়ে দেব। আর রসুনটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে এটাকেও ভেজে নেব সব কিছুর সাথে। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। গুঁড়ো মশলা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কম করে নেব, তা নাহলে এটা জ্বলে যেতে পারে। এভাবে তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলে খুব ভালো কালার আসে। এটাকে একটু সব কিছুর সাথে মিলিয়ে নেবার পরেই আমি দুটো টমেটোকে কুচিয়ে রেখেছি, টমেটোটা এর সময় দিয়ে দেবো। আর টমেটো দেওয়া মাত্র ওই পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুনটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর খুব ভালো করে মশলাগুলো কষানো হবে। আমি এখানে টমেটোটাকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব, এতে খুব ভালো মশলা কষানো যায়। ঢাকনাটা খুলে 1 চামচ কিচেন কিং মশলা অ্যাড করলাম। এই মশলাটা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দেবেন, খুব ভালো স্বাদ আসে। তা না হলে 1 চামচ গুঁড়ো জিরে দিয়ে দেবেন, তাতেও ভালোই আসবে স্বাদ। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটো থেকে বা মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন তেলটা ছেড়ে এসছে এবং সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি পনিরটাকে এর মধ্যে অ্যাড করব এবং পনিরটাও সব কিছুর সাথে মিশিয়ে নেব। এখানেই একটু ঢেকে ঢেকে পনিরটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সমস্ত ফ্লেভারগুলো পনিরের মধ্যে আসে। এই প্রসেসটা করতে খুব বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। একটু ঢেকে ঢেকে আমি পনিরটাকে কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। দেখুন পনিরটাও খুব ভালো করে সব কিছুর সাথে মিলে গেছে। এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়ে দেবো, এতে খুব চটপটা স্বাদ আসবে। আর সবশেষে 1 চামচ কসুরি মেথিকে হাতের সাহায্যে একটুখানি ক্রাশ করে এর উপরে ছড়িয়ে দেবো। কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তৈরি হয়ে গেল সুপার টেস্টি পনিরের ভুর্জি। এটা যে কোনো দিন রাতে আপনারা তৈরি করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।